বাড়ি আসার পরে গেটে তালা দিয়ে যাইনি আমি, গেট খোলাই ছিল, পরে খোলা ছিল, এমনি টানা ছিল, নিচে ছিল। বাড়ি যখন এই পর্যন্ত চলে এসেছি, ছেলে ব্যাগটা রাখলো, দিয়ে দেখি ওই পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। আমি বলছি কে তুমি? দিয়ে বলছে আপনার সাথে কথা হচ্ছে। আমি বলছি কি কথা, আগে বাইরে যাও তারপরে কথা হবে। যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো, কিন্তু গুলি অত ছিল না। দুটো ফায়ার করার পরে আমার ছেলে দৌড়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার পরে তারপরে মানে যখন বুঝতে পারলাম যে ধাক্কাধাক্কি হচ্ছে না, ছিটকিনি দিয়ে আটকে দিয়ে তবে আমি বলছি কারণ তুই দিদি কোথায়, দিদিকে দেখ। তারপর পিছন দিয়ে গিয়ে দেখে আমি মেয়ে ভেবে পড়ে আছে। না, পাঁচটা পরে আমরা আগে থাকতাম, আগে ওখানে মোটামুটি 18 সাল থেকে ছিলাম, 23 পর্যন্ত ছিলাম। মানে 12 হওয়ার পরে এখানে আবার চলে এসেছি। না, আমি দেখেছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, কিন্তু গুলি ছিল না, গুলি ছিল না। আমার উপরে দুটো চালিয়েছিল, দুবার ফায়ার করেছে। মেয়েটা যখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে দুটো গুলি পড়েছিল। আমরা কিছুই জানি না, প্রথমে এসে আমরা তো এসেই দেখছি যে মেয়েটা মরে আছে, মরে গুলি মাথায় লেগেছে। গুলি চালিয়েছে তারপর কি ছেলেটা বেরিয়ে গেছে? হ্যাঁ, ছেলেটা বেরিয়ে গেছে। ছেলেটা বাড়ি কোথায় জানতে পেরেছেন? ছেলেটা বাড়ি কাজটা করা। কিভাবে পরিচয় সম্পর্ক ছিল কি? না, আমরা এসব কিছুই জানি না, এসব ব্যাপারে। আমরা মেয়েটা কারোর সাথে মিশতো না, বাড়িতে থাকতো, নিজের মতন করে পড়াশোনা করতো, কম্পিউটার। কোন শ্রেণীর ছাত্রী? কলেজে ভর্তি হতো? হ্যাঁ, কলেজে ভর্তি। অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে না না, এসব আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। থেকে বেরিয়ে গড়তে এলাম, একজন কাস্টমারকে বসিয়ে দেখে গিয়ে দেখলাম বিছনার ওপর ধস্তাধস্তি করেছে, চাদর ফাদর সব ফুটানো, বিছনার নিচে ফেলে, খাটের নিচে ফেলেছে, ফেলে মাথায় গুলিটা দেখলাম, কানের পাশ দিয়ে প্রচুর ব্লাড, মানে কানেও একটা করেছে। করার পর আমি ওই দেখে আমার হাত পা কাঁপছিল, আমার একটু টেনশন আছে, কারণ আমার ছেলেটা 2 বছর মারা গেছে করে, ওই জন্য আমি আর দেখতে পাইনি। আমি মা কি তখন ছিলেন বাড়িতে? না, আমার মা স্মৃতিতে উঠছিল, বলে যে বেশি কথা বলবি না, গুলি করবো। ওর মার কিছু ভয় পায়নি, ওর ভাই চিনতে পেরেছে, কিন্তু ওর ভাই সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে বেরিয়ে যায়, আর ওর ঠাকমা কোড়া মানুষ বাড়িতে ছিল। আমি সঙ্গে সঙ্গে এলাম, ওর মা আছে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। আমি আর তখন সবাইকে ডাকতেছি, ঈশা বলে আমরা ডাকতাম, ভালো নামটা আমি বলতে পারবো না, ঈশা মল্লিক এটুকুই জানি। ও ইংলিশ মিডিয়াম পড়তো, কাঁসাপাড়ায় থাকতো, দীর্ঘ 1 বছর হলো এখানে এসছে, চাকরি চেষ্টা করছে বা পড়াশোনা করবে কিনা চেষ্টা করছিল। আমার